বহুদিন আগের কথা, যখন মানুষ গরু দিয়ে হাল চাষ করত, তখন মানুষের অনেক অভাব ছিল। 3 বেলা খাবার সবাই পেত না। তখন দুই একজনের বাড়িতে গরু দুটি অথবা একটি গরু দেখা যেত। যাদের অবস্থা কিছুটা ভালো ছিল, শুধু তাদের বাড়িতেই দুই একটা করে গরু ছিল। তখন গ্রামে একটা নিয়ম প্রচলিত ছিল, গরু ধার করে হাল চাষ করা। একজনের হয়তো একটা গরু রয়েছে, সে আরেকজনের থেকে একটা ধার নিয়ে হাল চাষ করবে, পরে আবার গরু দিয়েই তা শোধ দেবে। একটি গ্রামে আব্দুর রহমান নামে এক লোক ছিল। সে খুবই ভালো এবং খুবই দয়ালু ছিলেন। তার দুটি গরু ছিল, কিন্তু কোনো এক প্রয়োজনে তার একটি গরু বিক্রি করে দিতে হয়। তাই যখন হাল চাষ করার সময় হলো, তখন পাশের গ্রামের জমির উদ্দিনের কাছ থেকে সে গরু চাইতে গেল। জমির ভাই, তোমার তো দুইটা গরু, একটা ধার দাও আমায়। আমার তো একটা বিক্রি করেছি, এখন তো একটা দিয়ে তো আর হাল চাষ করা যায় না। তোমার যখন লাগে আবার আমারটা নিও। আচ্ছা রহমান ভাই, নিয়ে যাও। তারপর আব্দুর রহমান গরু ধার নিয়ে হাল চাষ করলো। আব্দুর রহমান ভাই, আমি কিন্তু তোমার কাছে হাল চাষের গরু পাওনা আছি। আমার এখন গরু লাগবো। জমির ভাই, তুমি যদি গত মৌসুমে নিতা ভালো হইতো ভাই। আমার গরু তো এখন প্রসবের সময় ঘনিয়ে আইছি, কখন যে কি হয়। এই অবস্থায় তুমি আর কিছুদিন ধৈর্য ধরো ভাই। না না ভাই, গরু নেওয়ানোর সময় ধার নিলা, এখন দেওয়ানোর সময় তাল বাহানা করতেছো, তা হবো না। আমার গরু এখনই লাগবে। ভাই তুমি তো বোঝোই, অবলা প্রাণী, প্রসবের সময় হয়ে গেছে। এই অবস্থায় এই গরু দিয়ে কেমনে তুমি হাল চাষ করবা? আমি কিছু বুঝি না, আমার কি হাল চাষ বন্ধ থাকবো? ভাই তোমার তো দুইটা গরুই আছে, সমস্যা কি? একটু চালিয়ে যাও, পরের মৌসুমে না হয় তুমি নিও। পরের মৌসুমে না হয় তোমাকে 2 দিন দেব, কিন্তু এই মৌসুমে ছাইড়ে দাও ভাই। না না না, এখন তাল বাহানা করলে মোটেও চলবো না। আমার এখনই লাগবে। তুমি একটা গরু বেঁচে ফেলাইছো, আবার যে বেঁচে ফেলাবা না তার কি গ্যারান্টি আছে? তখন তো আমার আর শোধই হবে না। আমি নিয়ে গেলাম গরু। আব্দুর রহমানের হাত পা যেন বাঁধা, কারণ সে তো ধার নিয়েছে, সে যে ঋণী। অবাক চোখে শুধু গরুটাকে নিয়ে যেতে দেখাটা শুধু চেয়েই দেখলো, কিছুই যেন তার বলার নেই। সে হেঁটে যাচ্ছিল গরুটা, তার দেখে যেন চোখের জল এসে গেল। তারপর জমির উদ্দিন নিয়ে গেল তার জমিতে হাল চাষ করতে। গরুর ভীষণই কষ্ট হচ্ছিল, কারণ কিছুক্ষণ হাল চাষের পরেই তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল। গরুটা বসে পড়ছিল, শুয়ে পড়ছিল। এদিকে জমির উদ্দিন ইচ্ছে মতো গরুটাকে পেটাচ্ছিল, যেন গরু উঠে পড়ে। গরু পিটনির আঘাত সহ্য করতে না পেরে ওই অবস্থায় আবার দাঁড়িয়ে হাল চাষ করত। একটু পরে দেখা গেল গরুর পিছন দিয়ে বাছুরের মাথা বের হয়ে আসছে। এমন ভয়ঙ্কর অবস্থায় জমির উদ্দিন হাত দিয়ে সেই বাছুরটাকে আবার পেটের ভিতরে ঢুকিয়ে দিল। কি ভয়ঙ্কর নিষ্ঠুর আচরণ সে সেই অবলা প্রাণীটির সাথে করছিল! গরুটা ছটফট করতে লাগলো যন্ত্রণায়। এই অবস্থায় পিটুনি দিতে দিতে সে আরও কিছুক্ষণ হাল চাষ করলো। তারপর গরু আর সহ্য করতে না পেরে এক সময় এমনভাবে শুয়ে পড়ল, আর সে উঠছিলই না, যেন সে মরবে, কিন্তু তবুও সে উঠবে না। অবস্থা বেগতিক দেখে জমির উদ্দিন বুঝতে পারল যে একে দিয়ে আর কোনোভাবে হাল চাষ করানো সম্ভব হবে না, তাই সে ফেরত দিতে গেল। আব্দুর রহমান তো গরুর অবস্থা দেখে প্রায় বেহুশ হওয়ার মতো। আশ্চর্য হয়ে গেল সে, এমন নিষ্ঠুর মানুষ হয়! এই অবস্থা করেছে গরুটার। আব্দুর রহমান তাড়াতাড়ি ডাক্তার ডাকলো। ডাক্তার এসে গরুর পেটে হাত দিয়ে এদিক সেদিক করে দেখে বলল, গরুর তো পেটের বাছুর মারা গেছে। গরুটাকে এখন বাঁচানো যাবে কিনা আমি জানি না, তবে এই ওষুধগুলো দিয়ে গেলাম। তুমি এই ওষুধগুলো গরুকে খাওয়াও আর আল্লাহকে ডাকতে থাকো। জমির উদ্দিনের এই আচরণে
আব্দুর রহমান খুবই কষ্ট পেল। সে দুটি চোখের পানি ছেড়ে দিল। অবলা প্রাণীর গায়ে হাত বুলিয়ে বলতে লাগলো, আমার আমার ধার যে তোকে এমনভাবে পরিশোধ করতে হবে আমি বুঝতে পারিনি রে। আমি আর কখনো গরু ধার করে হাল চাষ করব না। প্রয়োজনে আমি নিজের ঘাড়ে লাঙ্গল নেব, হাল চাষ করব। তবুও আমি আর গরু ধার করে হাল চাষ করব না। আমি তোকে খুব কষ্ট দিয়েছি রে, আমাকে তুই ক্ষমা করে দিস।